সকাল সকাল গোপালের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর গোপালকে দেখো স্নান করানো শৃঙ্গার করানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পুজোটা শুরু করব। তো এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম। আর এরপরে ফুলগুলো নিয়ে নেব। তো আমার শ্বশুরমশাই সকালবেলা হাঁটতে যায়, তো তখন ফুল নিয়ে আসে। তো বেশ ভালো রকমের ফুল হয়ে যায় পুজোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ শিউলি ফুল, এইগুলো কিন্তু আমার বাড়ির গাছে নিজের হাতে বোনা গাছের ফুল। তো লাস্ট কদিন থেকে বেশ ভালো ফুলই ফুটছে, আর এগুলো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো গোপালের শৃঙ্গারটা করিয়েছি। আর শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি গোপালের শৃঙ্গার স্নানের ভিডিও, তো সেইগুলো তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওর মাধ্যমে। তো এইদিকে সকালবেলায় যা সেবা দিই, মানে যা খাবার দিই গোপালকে সেটাই দিচ্ছি, আলাদা কিছু দিচ্ছি না। আর সকল ঠাকুরের পুজো তো আমি একসাথেই করি, সেটা তোমরা সকলেই জানো। আর এইদিকে দেখো শিউলি ফুল দিয়ে গোপালকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো এইভাবেই পুজোটা দিচ্ছি। আর কটা দিনই পুজো দেব, তারপরে আবার কতদিন পুজো দেওয়া হবে না। তো আতুর ঘরে থাকাকালীন এবং তারপরে অসহ্য চলাকালীন পুজো দিতে নেই আমাদের মধ্যে। তো পুজো বন্ধ রাখতে হয় পুরোপুরিভাবেই। তো সেই জন্য পুজো সেই কদিন আর দেওয়া হবে না। তো এখন সেই জন্য মন মতো পুজো দিচ্ছি। তো যাই হোক, তখন গোপালকে আমি রেডি করে রাখবো। গোপালের সেবা কীভাবে দেওয়া হবে মানসিকভাবে, সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। আর এখন যেটা হচ্ছে, মানে আমার কথা যদি বলি, তো যত দিন যাচ্ছে এখন শরীরটা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। তো যত দিন যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছি। আর গতকালকে বেশ ভালো রকম অসুস্থতা ছিল আমার মধ্যে। তো সারাদিন সেইভাবে কিছু করতেও পারিনি, বিছানা থেকে উঠতেও পারিনি। তো সারাদিন শুয়ে বসেই কেটে গেছে আমার। গতকালকে ভিডিও একটা শেয়ার করব বলে ভিডিও স্টার্টও করেছিলাম, কিন্তু তারপরে আর শারীরিক অসুস্থতার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর ভিডিও কোনো রকম দেওয়াও হয়নি, শর্ট ভিডিওটাও দেওয়া হচ্ছে না দুদিন থেকে। তো আজকে ভাবলাম ভিডিওটা না দিলেই হয় না, তো সেই জন্য ভিডিও দিচ্ছি। আর হয়তো বা তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেও পারছো যে শরীরটা খুব একটা ভালো ছিল না এবং গলাটা এখনও একটু ব্যথা ব্যথা আছে। তো সেই জন্য আওয়াজটাও মনে হয় একটু বদলে গেছে, আমার মনে হচ্ছে সেটা। তো যাই হোক, এইদিকে দেখো গোপালের সেবাটা দিচ্ছিলাম। তো ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি গোপালকে। তো এটাই হচ্ছে, এখন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমার, যত দিন যাচ্ছে শরীর অসুস্থ হয়ে পড়ছে। তো এটাই হয় শেষের দিকে। তো আর যেহেতু খুব বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তো দেখতে দেখতে সময়টাও কেটে যাবে। তো লাস্টের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, সেটা যারা মা হয়েছে বা হবে তারা হয়তো বোঝো। তো আমার যেহেতু এটা সেকেন্ড টাইম, সেই জন্য হয়তো একটু সমস্যাটা বেশিই হচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর কটা দিন, এতদিনের কষ্টের ফল নিশ্চয়ই পাবো। আর দেখা যাক কতটা কি হয় না হয়। তো এইদিকে দেখো গোপালের সেবাটা আমি দিয়ে দিলাম, লাস্টে গোপালকে একটু খাইয়ে দিলাম। আর তারপরে আমি এখানে বসলাম কিছু গোছানোর জন্য। তো এই যে জামা কাপড় বা বলতে পারো শাড়ি, নাইটি, এইগুলো সব একটু বের করে রেখেছিলাম কয়েকদিন আগেই, কিন্তু এগুলো ধোয়ার আর সময় হচ্ছে না, আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো ভাবলাম যে না ধুলেই নয়, এখন থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে, কারণ যে কোনো সময় লাগতে পারে। তো সেই জন্য একটু গুছিয়ে রাখছিলাম। তো এগুলো ধুয়ে কেচে রেখে দেব, কারণ লাগবে। অনেক কাপড় চোপড়ই তো লাগে বাচ্চা হওয়ার সময় বা বাচ্চা হওয়ার পরে, তারপর নার্সিংহোমেও কিছু লাগবে। তো সেই জন্য আমি সব কিছু রেডি করে রাখার চেষ্টা করছি এখন থেকেই, কিছু কিছু করে। মানে একবারে তো সব সম্ভব নয়, তো কিছু কিছু করে যতটা সম্ভব রেডি করে রাখতে হবে এখন থেকেই। তো বেশ কয়েকটা নাইটি ছিল পুরনো, সেইগুলো নিয়ে নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি। আর এই জিনিসগুলোই, একটা গামছা নেব কারণ লাগবে আমার ক্ষেত্রেই। আর পুরনো জিনিসই নেব, কেননা নার্সিংহোম বা হসপিটাল যেখানেই থাকি না কেন, সেইখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আর বাড়িতে ব্যবহার করা হয় না, বা
ওষুধ চলাকালীন ওষুধ শেষ হয়ে যাওয়ার পর সেইগুলো কিন্তু বাতিল করে দিতে হয়, সেইগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না। তো সেই জন্য পুরনো জিনিসগুলোই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এইদিকে কাঁথাগুলো রেখে দিলাম, কারণ সেইগুলো আর লাগবে না এখন, সেগুলো যখন লাগবে তখন আবার ধুয়ে নেওয়া যাবে। তো দেখো এখানে বেশ কয়েকটা কাপড় চোপড় আমি রেডি করে রাখলাম, এবং মায়ের কাছে মানে আমার মায়ের কাছে কিছু রয়েছে, সেগুলো ধুয়ে রাখাই হয়েছে এবং আমি কিছুটা রাখলাম। তো এইগুলো ধুয়ে কেচে রেখে দেবো ভালোভাবে, যখন লাগবে তখন নিয়ে নেওয়া হবে। তো যাই হোক, অনেক কিছুই তো প্রয়োজন, এখন ধীরে ধীরে সব কিছুই রেডি করব। আর কোনো রকম হলুদ কাপড় নিলাম না, কেননা বাচ্চার ক্ষেত্রে, নতুন বাচ্চার ক্ষেত্রে হলুদ কাপড় ব্যবহার না করাটাই ভালো, সেই ক্ষেত্রে জন্ডিস হওয়ার চান্স থাকে। এবং আমি যেহেতু এক্সপিরিয়েন্স করেছি এই বিষয়টা, সেই জন্যই বলবো যার নতুন মা হচ্ছে, কোনো রকম হলুদ কাপড় কিন্তু এই সময়টা ব্যবহার করো না, না নিজের জন্য না বাচ্চার জন্য। কারণ আমার মেয়ের সময় হলুদ কাপড়ের কারণে কিন্তু আমার মেয়ের জন্ডিস হয়েছিল এবং তাকে নীল আলোর মধ্যে রাখতে হয়েছিল। তো সেই অভিজ্ঞতা থেকেই বলি, হলুদ কোনো রকম কাপড় কিন্তু ব্যবহার করো না। বাচ্চার ক্ষেত্রে তো নয়ই, মায়ের ক্ষেত্রেও বলবো না ব্যবহার করাটাই ভালো, কারণ মা যেহেতু বাচ্চাকে সবসময় রাখবে, তো হলুদ কাপড় না রাখাটাই ভালো। আর এইদিকে দেখো আমি সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল ভাত, আর দেখি কি করা যায় ধীরে ধীরে। তো এখন যেহেতু খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সম্ভব হচ্ছে না, শুয়ে থাকতে ইচ্ছে করে সব সময়, তো সেই জন্য হালকার মধ্যেই বা তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু করারই চেষ্টা করি। কারণ শরীর আর সায় দিচ্ছে না, যত দিন যাচ্ছে মনে হচ্ছে শুধু রেস্ট করি, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকাল খুব ভালো রৌদ্র উঠেছে। লাস্ট 2-3 দিন থেকে সেরকম রৌদ্র ছিল না, তো আজকে দেখলাম ভালোই রৌদ্র উঠেছে। তো দেখা যাক জামা কাপড়গুলো ধোয়া যায় কি না। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।